জায়ানের জায়নামাজ এক প্রশান্তির গল্প। আমি যখনই আমাদের ঘরে ঢুকি দেখি বড় ভাই আয়ান খুব শান্ত হয়ে জায়নামাজে দাঁড়িয়ে আছে। ভাইয়া যখন নামাজ পড়ে তাকে দেখে মনে হয় সে যেন অন্য কোনো এক জগতে আছে। জানলা দিয়ে আসা বিকেলের সোনালি আলোয় ভাইয়ার মুখটা খুব উজ্জ্বল দেখাচ্ছিল। আমি দরজার পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম, ভাইয়া প্রতিদিন কেন এত সময় ধরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে? নামাজের মাঝে এমন কি রহস্য লুকিয়ে আছে? ভাইয়া নামাজ শেষ করে যখন জায়নামাজ ভাঁজ করছিল, আমি গুটি গুটি পায়ে তার কাছে গিয়ে বসলাম। আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, ভাইয়া, তুমি দিনে 5 বার এই নামাজ কেন পড়ো? তোমার কি ক্লান্তি লাগে না? ভাইয়ারা আমার দিকে তাকিয়ে খুব সুন্দর করে হাসল এবং আমাকে তার পাশে বসার ইশারা করল। ভাইয়া আমার হাত ধরে বলল, জায়ান, নামাজ কোনো ক্লান্তি নয়, বরং এটি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর সাথে কথা বলার এক অদ্ভুত মাধ্যম। মনে করো, তোমার কোনো খুব কাছের বন্ধু তোমাকে যদি দিনে 5 বার ডাক দেয়, তুমি কি তাতে বিরক্ত হবে? নামাজ হলো আল্লাহর সেই ভালোবাসার ডাক, যেখানে আমরা আমাদের সব কথা তাকে বলতে পারি। ভাইয়া আমাকে নিয়ে অজু করতে গেল। সে পানির কল ছেড়ে দিয়ে আমাকে দেখালো কিভাবে কবজি পর্যন্ত হাত ধুতে হয়। ভাইয়া বলল, নামাজের আগে অজু করলে কেবল হাত মুখ পরিষ্কার হয় না, এটি আমাদের মনকেও শান্ত করে দেয়। দেখো, পানির এই স্পর্শে তোমার রাগ বা অস্থিরতা কেমন করে ধুয়ে যায়। অজু শেষ করে আমি আলমারি থেকে আমার নিজের নীল রঙের ছোট্ট জায়নামাজটি বের করলাম। আমি খুব যত্ন করে ভাইয়ার জায়নামাজের পাশেই আমারটা বিছিয়ে দিলাম। ভাইয়া বলল, জায়ান, যখন আমরা জায়নামাজে দাঁড়াই তখন আমাদের মাথার ওপরের আকাশ আর পায়ের নিচের মাটি সব কিছুর মালিকের সামনে দাঁড়াই। তখন দুনিয়ার আর কোনো চিন্তা আমাদের মনে থাকে না। আমরা দুজনে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ শুরু করলাম। ভাইয়া আমাকে শেখালো কিভাবে বড়দের মতো হাত বেঁধে বিনয়ের সাথে দাঁড়াতে হয়। আমি চোখ বন্ধ করলাম এবং অনুভব করার চেষ্টা করলাম যে মহান আল্লাহ আমাকে দেখছেন। আমি বুক ভরা এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম, যা আগে কখনো বুঝিনি। নামাজের সময় যখন আমরা সিজদা হয়ে গেলাম, আমি অনুভব করলাম আমার কপাল মাটির খুব কাছে। ভাইয়া আগে বলেছিল, সিজদা হলো এমন এক সময় যখন আমরা আল্লাহর সবচেয়ে কাছে থাকি। তোমার মনের যত ছোট বড় চাওয়া আছে, সব তুমি এই সময়ে চুপি চুপি আল্লাহকে বলতে পারো। আমি সিজদা হয়ে গিয়ে মনে মনে অনেক কিছু চাইলাম। নামাজ শেষ করার পর আমরা দুজনে মিলে মোনাজাত ধরলাম। আমি আমার 2 হাত তুলে আল্লাহর কাছে আমার সব বন্ধুদের জন্য এবং আমার প্রিয় সাইকেলটার জন্য দোয়া করলাম। আমি বুঝতে পারলাম, আল্লাহ অনেক বড় হলেও তিনি আমাদের ছোট ছোট কথাগুলো মন দিয়ে শোনেন। আমি ঠিক করলাম, এখন থেকে আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করব। আমি বুঝতে পেরেছি, নামাজ শুধু একটা নিয়ম নয়, বরং এটি আমার সৃষ্টিকর্তার সাথে বন্ধুত্বের এক সুন্দর সেতু। জায়নামাজটি বুকে জড়িয়ে ধরে আমার মনে হল, আমার আজকের দিনটা আগের চেয়ে অনেক বেশি রঙিন আর শান্ত হয়ে গেছে।